শুভব্রত বসুর লেখা পদ্মজনী। এই পদ্মজনী বইটি হচ্ছে স্মেল অফ বুকসের প্রকাশনা এবং বইটির দাম হচ্ছে 199 টাকা, 400 টাকা। তো এই বইটি আমাদের পুরীর মন্দিরের শেষ যে দেবদাসী শশীমণি দাসীর ওপরে লেখা। এবং এই বইটি পড়ে আমি পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে মানে এমন অজানা কিছু তথ্য পেয়েছি যা সত্যি অবাক করা। তো আমি জানতামই না। অবশ্যই আমরা জানি যে নবকলেবর হয়, তো সেই নবকলেবরের আগে কত কিছু মানে কত কিছু রীতিনীতি থাকে। প্রায় 7-8-10 বছর ধরে নবকলেবরের 7-8-10 বছর ধরে আগে থাকতেই তার প্রস্তুতি শুরু হতে থাকে। হ্যাঁ, জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য কিছু শুভ লক্ষণযুক্ত কাঠ আছে, সেই কাঠ কিভাবে আসে। মানে এই বইটি পড়ে শুধুমাত্র যে আপনি দেবদাসী শশীমণি দাসীর কথাই জানতে পারবেন তা নয়, তার জীবনাখ্যান, করুণাময় ইতিহাস, দেবদাসী সম্পর্কে অনেক বই আমরা আজকালকার এতে পাই এবং পড়েওছি। তো সেই দেবদাসীর শশীমণি দাসীর তো আখ্যান আপনারা পাবেনই, দুঃখময় আখ্যান, সেখানে কী কী ঘটেছিল। এছাড়াও পুরীর মন্দিরের মতো আমাদের এত শ্রদ্ধার একটা জায়গায় এই ধরনের ঘটনাও ঘটেছে, সেটা জানলে মন খারাপও করবে। এছাড়াও পুরীর মন্দিরের যে কিছু রীতিনীতি, যেগুলো আমি তো জানতাম না, একজন সাধারণ মানুষের বেশিবার পুরী আমি হয়তো যেতেও পারিনি, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা অনেকেই হয়তো অনেকবার গেছেন, কিন্তু এই বইটা পড়ে হয়তো আরও কিছু নতুন ইনফরমেশন আপনাদের কাছে আসবে এবং যেগুলো সত্যি অবাক করা। তো এই নবকলেবর আসছে 2034 সালে, তো তার আগে অলরেডি এখনও হয়তো চলছে, সামনে রথযাত্রাও আসছে। তো জগন্নাথ বলরাম সুভদ্রার কে নিয়ে যা রীতিনীতি আছে চলছে, এবং এই মন্দিরের বেশ কিছু এই মন্দির কেন এখনও অবধি মানুষের হৃদয়ে এত একটা পবিত্র স্থান দখল করে আছে, তার কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা থেকে শুরু করে আর্কিটেকচারাল ব্যাখ্যাও রয়েছে। এই বইটি পড়ে আমি যেরকম একজন দেবদাসীর কথা জেনেছি ঠিকই, এবং তার করুণ আখ্যান জেনেছি ঠিকই, তখনকার নৃশংসতা জেনেছি ঠিকই, এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরের চমৎকৃত কিছু তথ্যও আমি এই বইটা থেকে পেয়েছি। আমার বইটা পড়ে ভীষণ ভালো লেগেছে। পদ্মজনী, শুভব্রত বসু। সায়েন্স ফিকশন নাকি মাইথোলজিক্যাল থ্রিলার, দুটোরই যদি কম্বিনেশন চান তাহলে কিন্তু এই মৃতকৈটব সিরিজ আপনি পড়তেই পারেন। আমি এর আগে মৃতকৈটব সিরিজের পার্ট 1টা পড়েছিলাম, এই আমি রিসেন্টলি পড়লাম মৃতকৈটব সিরিজের পার্ট 2 ব্রহ্মপদার্থ। তো এই পার্ট 1টা না পড়ে কিন্তু এই পার্ট 2টা আপনাদের পড়লে অনেক কিছুই খাপছাড়া মনে হবে। তো পার্ট 1টা পড়েই পার্ট 2তে যাবেন, এবং পার্ট 2টা পড়ার পর কিন্তু আমার এখন ইচ্ছা করছে পার্ট 3টা পড়বার জন্য। এটা 3টে বই আছে মৃতকৈটবের। তো সায়েন্স ফিকশনের সাথে বেশ মাইথোলজিক্যাল একটা কম্বিনেশন করে এখানে আপনারা বইয়ের প্রচ্ছদ থেকেই বুঝতে পারছেন জগন্নাথ ধামকে নিয়ে, পুরীর জগন্নাথ ধামকে নিয়ে লেখা। সেই পুরী জগন্নাথ ধামে যে ব্রহ্ম পদার্থ, জগন্নাথের মূর্তির মধ্যে যে ব্রহ্ম পদার্থ লুকিয়ে থাকে, যেটা আমরা বিশ্বাস করি, সেই ব্রহ্ম পদার্থকে নিয়েই এই বইটি লেখা। টাইম ট্রাভেল থেকে শুরু করে ল্যাবে তৈরি বিভিন্ন অসাধারণ কিছু ম্যাজিক্যাল যন্ত্রপাতি, যেগুলো কি জানতে হলে তো বইয়ের পাতায় নজর দিতে হবে। এবং বেশ কিছু অসাধারণ টুইস্ট নিয়ে এই বইটি আপনাদের জন্য অপেক্ষা করছে, অবশ্যই পড়ে দেখতে পারেন। কিশোর যারা, তাদের জন্য তো ভীষণই বেশ অন্যরকম লাগবে। বাংলায় একটা এত সুন্দর সায়েন্স ফিকশনের সাথে সাথে মাইথোলজির টাচ কমই পাবেন। এই বইটির দাম হচ্ছে 222 টাকা। এটি বিভা পাবলিকেশনের, লিখেছেন সৌরভ চক্রবর্তী। পড়তেই পারেন বইটা। আমার নিজস্ব রেটিং যদি বলেন তো আমি এটাকে 10-এর 7 দেবো। প্রথম দিকটা একটুখানি বোরিং লাগলো, শেষের দিকটা অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর শেষটা পড়তে কিন্তু মনে হবে যে আমরা থার্ড পার্টটা অর্ডার করে দিই। আচ্ছা, বইয়ের প্রচ্ছদের কিছু ছবি দেখাই, শেষ ছবিটা এবং আরও কিছু ছবি আমি দেখাই। যাই হোক, যদি বই পড়তে ভালোবাসেন, বাংলা বই নিয়ে চর্চা করতে ভালোবাসেন, রিভিউ যদি জানতে চান কোনো বই কেনার আগে, তো আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন।